এই স্বাধীন হওয়ার খুশিতে আমরা হচ্ছে চিটাগাং ঘুরতে যাচ্ছি। না, একেবারেই না, মজা করতেছি। আসলে আমরা তো চিটাগাং থেকে মহেশপুরে আসছিলাম প্রায় ২ সপ্তাহ আগে। তো তখন তো দেশে টান টান উত্তেজনা চলতেছিল, খুব ঝামেলা তো চলতেছিল। এই জন্য শেষ মুহূর্তে আমরা টিকিট কেটেও যেতে পারিনি, টিকিট ক্যান্সেল করে দিয়েছিল। তো দেশের পরিস্থিতি এখন তো আল্লাহর রহমতে একটু ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা চিটাগাংয়ে যাব আজকে। তো কি করি না করি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে আমাদের চিটাগাং যেতে হবে। তো আমি সকাল সকাল আমার শ্বশুর বাড়িতে চলে আসলাম হাঁটতে হাঁটতে, কারণ টুকিটাকি কিছু জিনিস নিতে হবে। তো এসেই আগে হচ্ছে আমি ড্রাগন গাছ থেকে ড্রাগন তুলে নিচ্ছি। আমার হাজব্যান্ডের জন্য কয়েকটা ড্রাগন রাখা ছিল, যেহেতু এখন মানে সব ড্রাগন পেকে গিয়েছে, তো সবাই খেয়ে নিয়েছিল। লাস্টে ৩-৪টা ছিল, তো সেইগুলোই আর কি তুলতেছি, মানে ওর জন্যই আর কি রাখা ছিল। তো এখানে কি হয়েছে, ৩টে ড্রাগন ছিল, তো 2টা একটু কাঁচা কাঁচা আছে, আর একটা আছে একেবারেই পেকে গিয়েছে, নিয়ে যেতে যেতে একেবারে ভর্তা হয়ে যাবে, এর জন্য আমি একটা খেয়ে ফেলছিলাম ছোটোটা। আর এবার এসে আমি শ্বশুর বাড়িতে থাকিনি, যেহেতু আমার হাজব্যান্ড আসেনি। তো আমি যেহেতু বোনের সাথে আসছি, আর আমার খালা বাসা আর আমাদের বাসা পাশাপাশি, তো আমি এবার খালা বাসাতেই আর কি ছিলাম, বাসায় আসিনি। এমনি সকালবেলা আসছি, সন্ধ্যাবেলা চলে গিয়েছি, এরকমভাবেই আর কি আসা যাওয়া হয়েছে। যাই হোক, এখন আমি তাড়াতাড়ি করে নিচে চলে আসছি, কারণ নিচে উস্তা গাছ লাগানো আছে বাসার সামনে। তো মাশাল্লাহ অনেক উস্তা হয়েছে, আর উস্তা আমি নিয়ে যাব আমার হাজব্যান্ডের জন্য। আমার হাজব্যান্ড আবার মাংসের থেকে একটু সবজি টবজি বেশি পছন্দ করে, এর জন্য আমি একটু সবজি টবজি নিয়ে যেতে চাচ্ছিলাম, যেহেতু চিটাগাংয়ে অনেক দাম। তো একটু নিয়ে যাওয়ার আর কি আমরা সবসময় চেষ্টা করি। তো আরও যেহেতু বাসার গাছের হলে, সবজি হলে তার কোনো কথাই নেই, তো এইগুলোর স্বাদই কিন্তু আলাদা থাকে। তো আমি এখানে উস্তা তুলতেছিলাম, আমার শাশুড়িমা আগের থেকে তুলে রাখতে চাচ্ছিল, কিন্তু যেহেতু আমি ভিডিও করি এর জন্য সে তোলেনি। আর অনেকেই ভাবতে পারেন যে হচ্ছে মহেশপুরে গিয়েছি অথচ কোনো ভিডিও দিইনি, শুধু যেদিন গিয়েছি ওই দিনের ভিডিও দিয়েছি, আবার যেদিন আসতেছি এই দিনেরই ভিডিও দিতেছি। আসলে ব্যাপারটা এরকম না। আসলে আমরা যখন মহেশপুরে গিয়েছি তারপরের দিন থেকে এত পরিমাণের বৃষ্টি, সারাদিন ফিসফিসানো বৃষ্টি হয়েই গিয়েছে। তো এইভাবে বাইরে বেরোনো সম্ভব হয়নি। তো আসার দিনের ভিডিওটা ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি, এই জন্যই আর কি করা হয়েছে। যাই হোক, উস্তা তুলে তারপর হচ্ছে আমি সেই ছোট ড্রাগনটা খেয়ে নিয়েছি। আর বাসার ড্রাগন বলে কথা, এত মজার, যেহেতু সার মাটি দেওয়া না, কিন্তু ছোট ছোট হয়, তবে খেতে খুবই মজার, একবার জান ঠান্ডা হয়ে যাবে আপনার। আর এখানে দেখি আজকে বাসায় এসে দেখলাম যে হচ্ছে অনেকেই নেউল বলে, আমরা হচ্ছে বেজি বলি সাতক্ষীরাতে। তো বেজির বাচ্চা আমাদের বাসায় একটা আছে, এখানে দুধও খাওয়ানো হচ্ছে তাকে। তাকে হচ্ছে পুকুর পাড়ে পাওয়া গিয়েছে আমাদের বাসার পাশে, তো সেখান থেকে আর কি উঠিয়ে নিয়ে আসা হয়েছে। তারপর আমি একটু শেষবারের মতন ছাদের উপরে ঘুরতে আসলাম, যেহেতু বাসায় চলে যাব। তো একটু দেখতেছিলাম, মানে দেখতে আসলাম ছাদের উপরে। এখানে কত কত স্মৃতি না আছে আমার হাজব্যান্ডের। আমরা এখানে এসে ছাদের উপরে এসে প্রচুর মজা করতাম, প্রচুর আড্ডা দিতাম। বিশেষ করে মানে গরমের সময়, এই যে রাত্রেবেলা যখন কারেন্ট থাকতো না, তখন ছাদের উপরে এসে আমরা অনেক অনেক মজা করতাম। তো সেই সব স্মৃতিগুলো আর কি একটু মনে পড়তেছিল, খুব খারাপ লাগতেছিল। আর সিঁড়িঘরের এখানে দেখেন আমাদের বাসায় রসুন কীভাবে রাখে, এভাবে গাছ সহ শুকিয়ে তারপরে হচ্ছে ঝুলিয়ে রাখে, আর যখন দরকার হয় তখন রসুন নেয়। তো তারপরে হচ্ছে আমি সোজা আমার বাসায় চলে আসি, মানে আমার বাসা থেকে খালা বাসায় চলে আসছি। এখানে আমি একটু হাঁড়ি পাতিল, তারপরে হচ্ছে সবজি নিয়ে আসছিলাম, যেহেতু এবার আলাদা হওয়ার চিন্তা ভাবনা আছে। তো তারপরে সোজা হচ্ছে আমরা চৌগাছায় চলে আসছি। এবার আমাদের বাস ছিল চৌগাছার থেকে আর কি চিটাগাং যাওয়ার, কারণ খালিশপুর থেকে বাস এখনও পর্যন্ত তারা ছাড়েনি, চিটাগাংয়ের কোনো বাস নেই। তো এই জন্য হচ্ছে আমরা চৌগাছার থেকে উঠছি। তো খুব ঝামেলার ভিতরে ছিলাম, মানে হঠাৎ করে এমন কাজ চলে আসছিল, তো খুব ব্যস্ততার ভিতরে ছিলাম, তো এই জন্য এইভাবে আর ভিডিও করা হয়নি। তারপরে এমনকি আমরা যখন বাসে উঠছি কিছু খাবারও কিছু নেওয়া হয়নি, এই জন্য যশোরে এসে আমার বোন এই যে দেখেন ছোটোখাটো একটা দোকান দিয়ে ফেলছে বাসের ভিতরে, এমন এক অবস্থা। তারপর হচ্ছে ও যখন খাবার কিনতে গিয়েছিল একটু পেঁয়াজু দেখছিল, তো একটু পেঁয়াজু নিয়ে আসছিল। এবার কিন্তু আমি আমার বোন আমরা হচ্ছে একা একা যাচ্ছি না, আমাদের সাথে খালুও যাচ্ছে। তো আমরা 4 জন। তো আমি আমার বোন বসছিলাম, আর খালু আর হচ্ছে আমার বোনের মেয়ে। তো তারপরে হচ্ছে আমরা ঢাকায় এসে জ্যামে ছিলাম প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতন, এত পরিমাণে জ্যাম ছিল যাত্রাবাড়ি। তো আমাদের কুমিল্লা যেতে যেতেই রাত 2টা বেজে গিয়েছে। তো
তো কুমিল্লাতে এসে আমার বোন আমার জন্য বার্গার নিয়ে আসছে। দেখেন আমি মনে করছিলাম স্যান্ডউইচ নিয়ে আসবে, কিন্তু বার্গার নিয়ে আসছে। আর এই বার্গারটা খেতে একেবারেই ফালতু। আপনারা নিজেরাই দেখেন, এখানে একটা রুটি দিয়ে আর মাংস দিয়ে এটা খাওয়া যায়? তারপরে এত রাস্তা জার্নি করে আসছি, গলা বুক শুকিয়ে গিয়েছে, এমনিতে আর খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, অল্প একটু খেয়ে রেখে দিয়েছিলাম। তারপরে হচ্ছে আমরা চিটাগাংয়ে এসে পৌঁছাইছি 5টার দিকে। তো এসে তাড়াহুড়া করে এই যে খাওয়া দাওয়া করে ঘুমাই গিয়েছিলাম। ঘুম থেকে উঠছি 11টার দিকে। আর এখনও পর্যন্ত হচ্ছে আমরা ব্যাগের থেকে কোনো জিনিসপত্র বেরই করিনি। তারপরে ফ্রিজের জিনিসপত্রও ছিল। তো আমি কি করলাম, আমার বোনকে ডেকে এই যে ফ্রিজের ভিতরে সব জিনিসপত্র রেখে দিয়েছি। এখন হচ্ছে সবজি রাখতে হবে। আর সবজি রাখতে যেয়ে দেখতেছি যে আমার হাজব্যান্ড মনে হয় কবে সবজি কিনে আনছিল, তো সবজিগুলো একেবারেই হচ্ছে শুটকি হয়ে গিয়েছে। যাই হোক, এগুলো নষ্ট হয়েছে, তো এগুলো বের করে নিয়ে এসে এখন হচ্ছে যেসব সবজি নিয়ে আসা হয়েছে সেগুলো সুন্দর করে ফ্রিজে গুছিয়ে রেখে দিব, না হলে সবজি পরে নষ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে শুটকো হয়ে গেলে কিন্তু মানে কাটাই যায় না, তারপরে রান্না করলে এইভাবে স্বাদ লাগে না। তো এই আর কি, টুকিটাকি সকালে কাজবাজ হয়েছে, এখন রান্না বান্না করতে হবে। রান্না বান্না না করলে হতো, কিন্তু যেহেতু খালু আসছে তো রান্না বান্না করতেই হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।